হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে 9:30 সকাল। আর আজকে আমি একটু সকাল সকাল উঠেছি, তার কারণ অনেক দিন পর কালকে রাতে ঘুমাতে পেরেছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ছিল আবহাওয়াটা, মানে অন্য দিনের থেকে কম গরম ছিল, ঠান্ডা বলতে এটাই। তো সেই জন্য আমি একটু ঘুমাতে পেরেছি আর সকালে উঠে ফ্রেশ লাগছিল। তো আজকে আমি একটু মানে অ্যাক্টিভ আছি ঘুমানোর জন্য সারা রাত। তো আমি সকালে উঠে 1 কাপ দুধ খেয়ে নিয়েছি, আর এখন আমি যেটা খাবো সেটা তোমাদের দেখাই। এখন আমি খাবো এই যে বিট আর গাজর সিদ্ধ। আমি সবটা খাবো না, কারণ 1 কাপ দুধ খেয়েছি তো পেটটা ভরা ভরা আছে। অর্ধেক আমি খাবো, অর্ধেক মায়ের জন্য রেখে দেবো। আর এটা খাওয়ার একটু পরে আবার আমি ভাত খেয়ে নেবো। ভাত আজকে অল্প করেই খাবো, যেহেতু দুধ খাচ্ছি, এগুলো খাচ্ছি। অন্য দিন বেশি করে খাই ভাত। তো চলো এটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। গাজর খাওয়ার পর আমি চলে এসেছি। এটা হচ্ছে লাউ দিয়ে ডাল, একটা লাউ খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে ছানার তরকারি। ছানার তরকারি তোমরা অনেকে খেয়েছো পনির, তো পনিরের থেকে আমার ছানার তরকারিটা বেশি ভালো লাগে, আমার বাড়িতে তৈরি হয় এটা। তো খুবই ভালো হয়েছে খেতে। আমি এখন তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে হয়তো আজকে সূর্যগ্রহণ কতক্ষণ থাকবে জানি না, যেহেতু এখানে দেখা যাবে না, তাই সবাই বললো বেশি নিয়ম করতে হবে না, যেটুকু না করলে নয় সেটুকুই করবো। তো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আমার স্নান ধান করে এসে তারপরে লাঞ্চও হয়ে গেছে। লাঞ্চ ওটাই ছিল, মানে ডাল হচ্ছে লাউ দিয়ে আর ছানার তরকারি, আর বেগুন ভাজা ছিল, বাট বেগুন ভাজা আমি খাইনি, তেলে বেশি ভাজা বলে। আর লাঞ্চের পর আমি অনেকক্ষণ হয়ে গেছে, 1/2 ঘন্টা মতো, চুল টুল শুকিয়েও গেছে, সব কিছু হয়ে গেছে। আর এখন আমি একটু ফল খেয়ে নেবো। ফল বলতে দুটো কলা আছে, যদি ভালো থাকে খাবো, আর একটা আপেল আছে সেটা খাবো। চলো ফলটা খেয়ে নিই। এই যে কলা দুটো একটু পচা পচা ভাব হয়েছে, দেখি ভালো থাকলে খাবো, আর এই আপেলটা খাবো। খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো নীরাজ এইমাত্র মানে দোকান থেকে বাড়ি আসলো, আর উল্টি বেশি ওকে মানে ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে, খিচুড়ি করেছিল তো খিচুড়ি পাঠিয়ে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে পাঠিয়েছে খিচুড়ি, বেগুন ভাজা, আর এটা কি, এটা তো ওই খেয়ে নিচ্ছে জানি না, যাই হোক একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন। পুষ্পিতা কি যেন নিয়ে এসছে, আমাকে দেখাচ্ছে না, বলছে আজকে মা আর বাপি গেছিল একটু বাইরে কাছে, আর তার সাথে একটু তৈব চারা গেছিলো মেজো পিসির বাড়ি। তো সেখান থেকে আসার পথে আমাদের জন্য এনেছে অনেক কিছু। মিষ্টি নিয়ে এসছে, তারপরে মালাই দই নিয়ে এসছে। মালাই দই আমি কোনোদিন খাইনি, তাই ওকে বললাম খেয়ে দেখ কেমন লাগে। ঠিক আছে, তো চলো খেয়ে দেখি। ভালোই, খারাপ না খেতে। ওই কাপ দই পাওয়া যায় মাদার ডেয়ারি, ছোট ছোট হয় না, ওই ওই সেম ওরকম খেতে। বেশ ভালোই খেতে, ওর তো খুব আনন্দ। দইটা খেয়ে ভালো লাগছে। যে কারণে তোমাদের ঠিকঠাক করে ব্লগ দিতে পারছি না, শরীরটা আমাদের আগের দিনেও বলেছিলাম খুব একটা ভালো নেই, জানি না কিসের জন্য পাতলা পাতলা পটি হচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে নাকি কিছু বুঝতে পারছি না কিছু, সারাদিন কিচ্ছু ভালো লাগছে না। আর আমার একটি মানে অন্য একটা প্রবলেম আছে, যেটা বাড়াবাড়ি হয় পটির প্রবলেম হলে। তো খুবই মানে সারাদিন কেমন একটা লাগছে, ভালো লাগছে না কিচ্ছু, না ভিডিও করতে ভালো লাগছে, না কোনো কিছু করতে ভালো লাগছে, না খেতে ভালো লাগছে, স্নান করতে কিচ্ছু করতে ভালো লাগছে না। তো দেখি ডাক্তারকে, যদি ঠিক না হয় কালকে ফোন করব। তো ডাক্তার দেখি কি বলে, কারণ কিছুদিন পরে ডাক্তারের কাছে যাওয়ার ডেট আছে, এই মুহূর্তে আর যাওয়াটা আমার পক্ষে সম্ভব না, একেবারে ডাক্তারের কাছে যাব। ডাক্তার যদি কোনো সলিউশন দিতে পারে তো দেবে। আর দেখি আজকে একটা গ্যাসের ওষুধ খেয়ে দেখবো রাতে,
যদি গ্যাসের জন্য এরকম হয়ে থাকে তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার আমাকে আগে গ্যাসের ওষুধ দিয়েছিল, কিন্তু আমি ডাক্তারকে প্রথম 3 মাস যখন খুব প্রবলেম হতো তখনই গ্যাসের ওষুধগুলো খেতাম। কিন্তু তারপরে আমি ভাবলাম গ্যাসের ওষুধ অত খাওয়া ভালো না। ডাক্তার বললো তোমার যদি প্রবলেম না হয় তুমি না খেয়ে থাকতে পারো, গ্যাসের ওষুধ কোনো ব্যাপার না। তো সেই জন্য আমি ডাক্তারের কথা শুনে ভাবলাম গ্যাসের ওষুধটা যদি না খেয়ে থাকতে পারি সেটা ভালো। তো অনেক দিনই খাইনি গ্যাসের ওষুধ। আজকে রাতে একটা খেয়ে দেখবো, শোয়ার আগে একটু লিকুইড খেয়ে দেখবো, যদি ঠিক হয়ে যায় তো ভালো, না হলে আবার ডাক্তারকে কালকে ফোন করতে হবে। তো যাই হোক, এখন নিরাজ ঘুমাচ্ছে আর আমি একটু ওর জন্য চা করে নিয়ে আসি, কারণ ডেকে দিই, আর নাহলে পড়তে বসতেও লেট হয়ে যাবে। তো চলো আমরা রান্নাঘরে যাই। তো আজকে আমি ওকে গরুর দুধ দিয়ে চা করে দিচ্ছি, তার কারণ দুধ নেওয়া হয় কিন্তু ও ঠিক খায় না গরুর দুধ, মানে শুধু শুধু দুধ খেতে পছন্দ করে না। কিছু মানে কোনো পাউডার মিশিয়ে দিলে বা দুধ চা করে দিলে তাহলে ও ভালোবাসে খেতে। আর ও সবসময় মাঝে মাঝে বলে একটু গরুর দুধ দিয়ে চা করে দেয়, গরুর চা মানে খেতে ভালোবাসে গরুর দুধের চা। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে আজকে ওকে গরুর দুধের চাই করে দিই, কারণ আমার মনে হচ্ছে গ্যাস হয়েছে, আমি আর রাতে দুধ খেতে পারবো না। তো ওকে চাটা করে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে দুধ চা রেডি, বিস্কুট দিয়ে এখন খাবে। আর আমি চা খাই না, আর মা যেহেতু বললো দেখ হয়তো তোর গ্যাস হয়ে গেছে, তো সেজন্য আর সেরকম কিছু খাবো না এখন। পরে দুটো মুড়ি টুড়ি খাবো, আর যদি রাতে ভাত থাকে তো ভাত খাবো, আর যদি ভাত না হয় তাহলে মুড়ি খেয়ে নেবো। কারণ একটু গ্যাসের ওষুধ খেয়ে দেখবো, যদি কিছু ইমপ্রুভমেন্ট হয়, যদি একটু ভালো লাগে কালকে তো দেখি। আর ওখানে চাটা খেয়ে নিক, ওখানে দেখাতে পাচ্ছি না, ঘুম থেকে উঠলো, খালি গায়ে আছে, পরে আবার দেখাবো। তো আজকে আমাদের রাতের খাবার হচ্ছে রুটি, আর ওর হচ্ছে ডিমের ভুজিয়া, আমার হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে পটল ভাজা, কারণ আমি ডিম খাই না। আর বাপিরটা দেখিয়ে দে, বাপিরটা দেখাচ্ছি, এই যে পটল আর ডিম দিয়ে ভাজা, আর আমার পটল ভাজা। তো আমরা খেয়ে নিয়ে তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে এখন আমরা চলে এসেছি ঘুমানোর জন্য। তো আমি পটল ভাজা দিয়ে খেলাম, ভালোই লাগলো। 1.5খানা রুটি খেতে পেরেছি, তার কারণ পেটটা এমনি ফাঁপা ছিল, ফুলে ছিল, তো দুটো খেতে পারিনি, 1.5খানা খেয়েছি। আর ও খেয়ে নিয়েছে। তো এখন আমরা ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করছি। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।